আজকে আমার বিষয়টা আছে জপমালা। জপমালার বিষয় আছে। আপনারা অধিকাংশ তো জপমালা করেন। আমি আজকে জপমালার ব্যাপারে এত বিস্তারিত বলে দেব যে আমার মনে হয় কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে জপমালাটা কি, তাতে কেমন করতে হয়, কোন গুটিকার কি নাম, কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে অন্ত করতে হবে, এবং কলিযুগে কি বলেছে, চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, প্রভুপাদ কি বলেছেন, সম্পূর্ণ জানকারি জপমালার বিষয়ে এতটা আপনাদের জ্ঞান অর্জন হয়ে যাবে যে অন্য কেউ জিজ্ঞেস করলে তার পিছনে আপনারা থাকবেন না, তার আগে অবশ্য হয়ে প্রশ্নের উত্তর অবশ্য দিতে পারবেন। আমি জপমালার বিস্তারিত বলার পরে সবাইকে একটি মালা জপ করার ব্যাপারে বলবো। সবাই মিলে একসাথে আমরা মালা জপ করব। আজকে জপমালার ব্যাপারে যে বলবো, মালা জপের আগে 5টি পার্শ্বদের নাম কেন নেওয়া হয়? হরে কৃষ্ণ মন্ত্রের অর্থ কি? জপমালার 108টি গুটির নাম। কলিযুগের মানুষের উদ্ধার কেমন হবে? চৈতন্য মহাপ্রভু মহামন্ত্রের ব্যাপারে কি বলেছেন? মহামন্ত্রর কত শক্তি? জপ কেমন করা চাই? জপ করতে কি সামগ্রী চাই? দিনে জপমালা কয়বার করা চাই? কলিযুগে মানুষের সময় কম, অতি শীঘ্র ভগবত ধাম যেতে চাই, কি করা চাই? ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। হরিনাম মহামন্ত্র দ্বারা মহাসিদ্ধ প্রাপ্ত হয়। মালার দিব্য স্বরূপ বর্ণন করলে তখন হরিনামের জপ মালার বেশি গুণ জানতে পারবেন। পঞ্চপার্শ্বদের নাম মালা জপ করার আগে কেন নেওয়া হয়? 5টি পার্শ্বদ কলিযুগের মানুষের উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছেন। নাম করাকালীন কোনো অপরাধ থাকে তাহলে নাম অপরাধ থেকে মুক্তি হয়ে যাবে, সেই জন্য 5টি পার্শ্বদের নাম মালা জপের আগে নেওয়া হয়। সেই নাম হলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ মন্ত্রের অর্থটা কি? হরে কৃষ্ণ আর রাম, এই তিনটারই অর্থতে পুরো 16 অক্ষরের হরে কৃষ্ণ মন্ত্র আছে। হরে হলো কৃষ্ণর আহ্লাদিনী শক্তি, রাধাকে বোঝায়। কৃষ্ণ সর্বাকর্ষক, সবাইকে আকর্ষক করে। রাম আনন্দ প্রদান করি, আনন্দ প্রদান করে। হে ভগবান আহ্লাদিনী শক্তি রাধারানী, হে আনন্দ প্রদান করি রাম, আপনি কৃপা করুন যাতে আমার মন প্রাণ হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণ চরণে কমলে সেবা প্রদান করতে পারি। জপমালার 108টি গুটিকার নাম বলবো। বড় গুটিকাকে বলা হয় সুমেরু, এটি রাধাকৃষ্ণ যুগলের বিরহ। পরের 8টি গুটিকা অষ্ট শিখরবৃন্দ। 8টি সখীর নাম ললিতা, বিশাখা, চিত্রলেখা, চম্পকলতা, তঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী আর সুদেবী। প্রথম অষ্টগুটিকাকে অবস্থান করেন। প্রথম অষ্টগুটিকার 8টি সখী হয়, তো 8 8 64, 64টা গুটি তারপরে চলে গেল। তারপরে 32টা গুটিকা কৃষ্ণর গোপ সখা, যেমন সুদামা মানে কৃষ্ণর বন্ধু, সেই 32টা গুটিকা থাকেন। তারপরে 4টি গুটিকা থাকেন, সেটার নাম হলো বিরুদুতি, বৃন্দাদুতি, পৌর্ণমাসী আর গোপেশ্বর মহাদেব অবস্থান করেন। যাহারা দীক্ষিত তাহারা তুলসী মালা জপ করবেন, এবং যাহারা নবীন বা প্রাথমিকভাবে মালা জপ করছেন তারা নিমকাষ্ট বা বেলকাষ্ট দিয়ে মালা জপ করবেন। মনে এটা কোনো সময় রাখবেন না যে এতে হয়তো 8টা কৃষ্ণ ঠাকুরের সখী বা সখারা আছে কি নাই, এটা মনে রাখবেন না। মালাতেই 108 জন ভগবানের ভক্ত, সখা সখী, এমনকি গোপেশ্বর মহাদেবও এই জপ মালাতে রয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত গীতাতে 10 নম্বর অধ্যায়, আমি যোগের মধ্যে হলো জপ।
আমি যোগের মধ্যে হলো জপ। জপ মানে ভগবানের নাম গুণ গান করা। নারদ পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন, কলিযুগের মানুষের বয়স কম, আলস্য, রোগ, দেশ, ভক্তিতে মন নাই, কি উপায় তার? ব্রহ্মা হাসতে হাসতে বললেন, ধন্য কলিযুগ। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হবেন, মানুষের জন্য সুন্দর একটি নাম প্রদান করবেন। সেই নামটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, এনেছি ঔষধি মায়ানাশী 12 লাগি, এনেছি ঔষধি মায়ানাশী 12 লাগি, হরিনাম মহামন্ত্র লো তুমি লাগি। হরিনাম মহামন্ত্র হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখ দিয়ে পরিপূর্ণ পুরো এই মায়া জগৎকে অতিক্রমণ করার একমাত্র মাধ্যম। মহামন্ত্র তার কত শক্তি! 4টি যুগ আছে। সত্য যুগে ধ্যানের দ্বারা ভগবানের ফল লাভ হয়, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা ভগবানের ফল লাভ হয়, দ্বাপর যুগে আরাধনা বা পূজা দ্বারা ফল লাভ হয়, সেরকম কলিযুগে আপনার হরিনাম মহামন্ত্রের দ্বারা ফল লাভ করবেন আপনারা। এইবার আমি আসি জপমালার ব্যাপারে। জপ কোন অবস্থায় করা চাই আর কোন অবস্থায় করা চাই না। প্রথমে কোন অবস্থায় করা চাই না সেটা বলছি। তর্জনী আঙ্গুল পাপ নিষেধ, দোষারোপণ। অপবিত্র হস্তে নগ্ন অবস্থায় গমন করিতে করিতে, কথা কহিতে কহিতে শয়ন অবস্থায় জপ করা চাই না। ইহা অবস্থায় জপ করিলে সিদ্ধি সম্ভাবনা নাই এবং বিনা সংখ্যা পাপ করা বর্জনীয়। মালা জপ কেমন করবেন সবাই জানে, তাও আমি একটু বলে দিচ্ছি। জপ মালায় 3টি জিনিসের অবশ্য দরকার হয়। 1 জপ ব্যাগ, দ্বিতীয় জপমালা, তৃতীয় সাক্ষী মালা। জপমালা তো আপনারা সবাই জানেন, জপ করার জন্য জপমালা দরকার হয়, এবং জপ ব্যাগ জপমালাকে রাখার জন্য, যেন পাপ নিষিদ্ধ হওয়ার জন্য, জপমালা কোনো সময় পায়ে না লাগে, নিচে না লাগে, সেই জন্য। আর সাক্ষী মালা এই জন্য যে ঠাকুরের সামনে একটা সাক্ষী যে আমি একটা মালা করেছি কি 2টা মালা করেছি, সেই জন্য সাক্ষী মালা দরকার হয়। একটা মালা করবেন তো একটা সাক্ষী। যখন মালা করানো হবে তখন আরো ভালোভাবে বুঝাবো। চৈতন্য মহাপ্রভু বলেছেন 64 মালা জপ করার জন্য। চৈতন্য মহাপ্রভু বলেছেন 64 মালা জপ করার জন্য, কিন্তু স্বামী প্রভুপাদ বলেছেন 16 মালা জপ করার জন্য। তা আমি বলতে চাই, আপনাদের কত সময় বেঁচে গেল? 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা খালি সময় লাগলো, 6 ঘন্টা বেঁচে গেল। আর প্রভুপাদ এই কথাও বলেছেন, আপনি 16 মালা জপ করুন, 4টি দোষ ছেড়ে দিন, আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। 16 বার জপ কেন করা হয়? 3 বার বা 5 বার কেন করা হয় না? 16 বার জপ করা হয়, 3 বার বা 5 বার এই জন্য করা হয় না। জপমালা 108টি গুটিকা হয়, জপমালা 108টি গুটিকা হয়। 16 বার জপ করলে 1728টি গুটি জপ করা হয়। আর 1728টা গুটি জপ করা, একটি গুটিকাতে 16টা নাম হয়, তো 27,648 নাম নেওয়া হয় 16টা মালা জপ করলে। কত নেওয়া হয়? 27,648টা। আমাদের বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন 22,000 শ্বাস নেয়, 22,000 শ্বাস নেয়। আর আমাদের সনাতন ধর্ম বলে যে প্রতিটা শ্বাসে ঠাকুরের নাম হওয়া চাই। তো আপনারা ভেবে দেখেন, আপনি তো 22,000 শ্বাস নিচ্ছেন, কিন্তু নাম করছেন 27,648। কলিযুগে মানুষের কাছে সময় কম। আপনি নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য অতি শীঘ্র প্লেনে যাবেন, সেরকম ভগবত ধামও অতি শীঘ্র পৌঁছাতে চান, সেই জন্য আপনাকে হরে কৃষ্ণ মন্ত্র অবশ্যই করতে হবে, না হলে 84 লাখ ইউনিটে আপনি অবশ্যই ঘুরতে থাকবেন। একটি প্রসঙ্গ বলছি, ছোট একটি প্রসঙ্গ। একটি
দ্বারকা গেছেন আপনারা কেউ? কেউ যায়নি। দ্বারকার অনেক বড় একটা শেড ছিল। একবার কি হয় যে পয়সা আয় করে করে এমন অবস্থা এসে যায় যে পয়সার প্রতি মায়া থাকে না। এটা একটা সময় আসে মানুষের, তখন ঠাকুরের প্রতি মায়া এসে যায়। সেরকম সে মানুষের পয়সা আয় করে 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 সে ভীতৃষ্ণ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তার পয়সা থেকে মায়া চলে গেছে। সে মানুষের একটা মন হলো যে আমি একলা নৌকা নিয়ে তীর্থ করতে বেরাবো সমুদ্রে। নৌকাটা একটা কারিগরকে দিয়ে সুন্দর বানানো হলো, সেই নৌকা নিয়ে বেরিয়ে গেল কোথায়? সমুদ্রে তীর্থ করতে। আমরা যাই মন্দিরে, এইখানে এখানে, সে তীর্থ করতে কোথায় বেরালো? সমুদ্রে। এখন সমুদ্রে তো সে বেরিয়ে গেল, খাবার জিনিস নিয়ে নিল, লাইফ জ্যাকেট নিয়ে নিল, সাথে কে আছে? তার কৃষ্ণ, তার ভগবান কৃষ্ণ আছে। তার মনে একটা বিশ্বাস আছে যে আমার সাথে কৃষ্ণ আছে, আমার বন্ধু আছে, আমার বন্ধু থাকাকালীন আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমি বেরিয়ে যাই। তো সেই মনে একটা আশা নিয়ে সে রোজ দিন 64টা মালা জপ করতো, সব সময় হরিনাম কীর্তন করতো, সব সময় মনে কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে 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 রাধে, সব সময় তার মনে লেগে থাকতো। কারোর সাথে কথাও বললে সে কৃষ্ণর উপদেশ দিয়ে তাকে বুঝাতো। এরকম ভাবে তার মনে একটা বিশ্বাস আছে, আমার সাথে কে আছে? আমার ভগবান আছে, আমার বন্ধু সাথে আছে, আমার কিচ্ছু হবে না বলে সে নৌকাতে বেরিয়ে গেল খাওয়ার টাওয়ার নিয়ে। মাঝে সমুদ্রেতে খুব বেশি হাওয়া তুফান আসে, তার নৌকা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তার লাইফ জ্যাকেট থাকে, লাইফ জ্যাকেট পরে সমুদ্রে লাফিয়ে পড়ে। সমুদ্রে লাফিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে অনেক দূর যায়, অনেক দূর যায়। যাওয়ার পরে একটা টাপু দেখতে যায়। টাপু মানে বুঝে গেছেন তো? সমুদ্রের মাঝখানে একটা হিল স্টেশন থাকে, একটু উঁচু থাকে, মাটি থাকে, একটু একটু জঙ্গল থাকে, একটু বস্তি থাকে। সেই জায়গাটা পৌঁছে গেল। পৌঁছানোর পরে সেখানে সে লোকেদেরকে খুঁজে ভাবে কিনা এই টাপুতে কেউ তো হবে, কেউ তো হবে, কেউ তো হবে, কাউকে আর পায় না। লাস্ট হল, আরে আমি কাকে খুঁজতেছি? আমার সাথে তো কে আছে? আমার বন্ধু আছে, আমার সাথে তো আমার বন্ধু আছে, আমি কেন অন্যকে খুঁজতেছি? অনেক খুশি হয়, ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার নৌকা ভেঙে গেছে, কিছুক্ষণ আমি তো এর সাথে তো থাকবো, গল্প তো করবো। এইখানে ব্যবসার মধ্যে সব একটা কথা বলতে পারি না, আমার ভগবানের সাথে, আমার ঠাকুরজির সাথে আমি একটা কথা বলতে পারি না, কমসে কম আমি ফ্রি তো হয়েছি, আমি একটু কথা তো বলতে পারবো। এই করে সে তার মনে বিশ্বাস নিয়ে থাকা শুরু করলো। এখন খাবে কি? ক্ষুধা। মানুষের সবসময় ক্ষুধা তো আছে, যতই ঠাকুরের নাম করে। খুঁজে খুঁজে দেখলো কিনা জঙ্গলের মধ্যে কিছু ফল ফুলড়ি পেল। এখন বিষ কি কিছুই যায় না, ঠাকুরের নাম করে খেয়ে নিল, স্বাদিষ্ট লাগলো, পেটে ভরে গেল। এই করে থাকতে লাগলো। এখন 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 6 দিন চলে গেল। আর কি একলা ভাল লাগে আপনারা বলেন? তখন সে করলো, ঠিক আছে একটা কাজ করি, একটা ঘর বানাই। জঙ্গল থেকে ডালপালা ভেঙে আনলো, ঘাস ফুস এনে একটা ঘর তৈরি করলো। তার ঠাকুরজির সাথে কথা বলতে থাকলো, এটা তোমার ঘর, এটা আমার ঘর, এটা তোমার ঘর, এটা আমার ঘর। ভালো হয়েছে তো বলে কথা বলে বলে ঠাকুরজির সাথে কথা বলে বলে ঘরটা তৈরি করলো। তৈরি করে কিছু দূরে গেছে আরো কিছু আনার জন্য, তখনই হাওয়া তুফান আসছে, বজ্রপাত হয়েছে, সেই ঘরের উপরে ঘরে আগুন লেগে গেছে। তখন জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করেছে, আমি কাউর কিছু করিনি, আমি কাউকে কোনোদিন দুঃখ দিইনি, আমার জন্য এরকম কেন হলো, আমার জন্য এরকম কেন হলো, আমি কি করেছি বলো, আমি তোমাকে সবসময় সাথে নিয়ে চলেছি, আগলে নিয়ে চলেছি, আমার সাথে এরকম কেন? বলে চিল্লিয়ে 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 খুব ঠাকুরকে দোষ দেয়, দিয়ে নিজে কান্না করতে থাকে। এখন আমি কি করবো বলো, এখন আর কি করবো? এতদিন তো তোমার জন্য অপেক্ষায়, তুমি সাথে আছো, সেই না আমি আছি তোমার ইয়েতে, তুমি ঘর বানিয়েছি তোমার জন্য, আমার জন্য ঘর বানিয়েছি, এইটা তুমি ভেঙে দিলে। তখন দূর থেকে একটা নৌকা দেখা যায়, সেখান থেকে একজন বলবে, হ্যালো 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 আপ। বলি কাকে ডাকছে? আমি তো একলাই, এটা অন্য কেউ। হ্যাঁ আপকো বুলা রো, আপ 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 ইধার ইধার। তখন সে কাছে যায়, বলে এই যে আগুন লাগিয়েছে, সে ধোঁয়াতে বুঝতে পেরেছি তুমি এখানে আছো। কবে থেকে রেস্কিউ টিম ঘুরতেছিল, এর আগে কেন আগুন লাগাওনি?
এর আগে আগুন লাগালে আমরা কমসে কম তোমাকে নিয়ে চলে যেতাম ঘরে, তোমার ঘর পরিবার সবাই এত ব্যস্ত আছে, এত সব তোমায় খোঁজাখুঁজি করতেছে। তখন সে বললো, আরে এ তো ঠাকুরই আমাকে বাঁচালো এবং ঠাকুরই আমার সাহায্যে আছে, ঠাকুরই আমাকে এই রাস্তা দেখিয়েছে। তো সব সময় ভেবে নেবেন ঠাকুর আপনার সাথে আছে, ঠাকুর আপনার সাথে আছে, এছাড়া আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হরিনাম কীর্তন করুন, ঠাকুরের নাম করুন, মালা জপ করুন, এতটুকু আমি বলতে চাই। এরপরে আমরা আজকে একটা মালা জপ করব। অনেকদিন হয়েছে আমাদের মন্দিরে মালা জপ হয়নি এবং বাইরে প্রোগ্রামের জন্য মালা জপ হয়নি। আমি বলি যে সবাইকে এক একটা মালা দিয়ে দাও।